মমতা বন্দ্যোপাধ্যায় চোর ছিলেন, চোর। প্রত্যেকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় চোর। আজকে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন বড় চোর পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষ একটাও নেই। মানতেই হবে। ওই মহিলাটা লক্ষ্মীর ভান্ডার দিয়েছিল প্রত্যেকটা মহিলাদেরকে, সে ধনী হোক বা গরিব হোক, সবার জন্য ছিল লক্ষ্মীর ভান্ডার। মমতা বন্দ্যোপাধ্যায় চোর। যে সমস্ত স্টুডেন্টরা টাকার অভাবে পড়তে পারতো না, তাদের জন্য স্টুডেন্ট কার্ড করেছিল, তারা যাতে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে তার জন্য একটা লোনেরও ব্যবস্থা করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় চোর। সে যুবসাথী দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় চোর। কন্যাশ্রী দিয়েছিল, রূপশ্রী দিয়েছিল। যে সমস্ত গরিব মানুষ দুবেলা দুপুরে খেতে পায় না তাদের জন্য মা ক্যান্টিন করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় চোর। আপনাকে মানতেই হবে। কৃষক বন্ধু বলে একটা প্রকল্প ছিল যাতে কৃষকদের ক্ষতিপূরণটা মিটে যায়। যে সমস্ত জায়গায় কাদার জন্য মানুষ হাঁটতে পারতো না সেই সমস্ত জায়গাতে ঢালাই রাস্তা করে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় চোর। সেখানে অন্ধকারের জন্য সন্ধ্যে 7টা-8টার পরে মানুষ ঘোরাফেরা করতে পারতো না, সেখানে লোহার স্ট্যান্ডের মধ্যে সোলার লাইট লাগিয়ে গ্রামগঞ্জে আলোকিত করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় চোর। 100% 100% উনি চোর, 100% চোর। স্বাস্থ্য সাথীর কার্ডটা তো বললামই না, 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা পাওয়া যেত। মমতা বন্দ্যোপাধ্যায় চোর। জোর গলায় বলো চোর। এত কথা বলতাম না। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজপথে নামে, এখনো জনজোয়ার দেখলে বোঝা যায় তার ভালোবাসাটা কোথায়। আজকেও রাজপথে অনেক রাজনৈতিক দলের ঘুম কেড়ে নেবেন তিনি। চ্যালেঞ্জ করছি, এই ভাঙা দল নিয়েও যেখান থেকে উনি দাঁড়াবেন সেখানেই ভিড় হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন ভালোবাসাটা কোথায়? একে বলে ভালোবাসা। তবে একটা কথা আমি বলবো চোর মমতা দিদিকে, যেই সমস্ত মানুষগুলো আপনাকে ছেড়ে নতুন তৃণমূল কংগ্রেস তৈরি করতে চেয়েছিল, যে 58 জন বিধায়ক, তার মধ্যে কিছু সংখ্যক আবার ফেরত আসার চেষ্টা করছে, ওদেরকে নেবেন না। এরা একবার যখন বিরুদ্ধে গেছে, এরা সময় বুঝে আবার কিন্তু ছোবল মারবে। আপনি হয়তো মায়ের মতন কোমল হৃদয়ে ওদেরকে ডেকে নেবেন, আমার সন্তান আমার কাছে ফিরে তো আসছে, কিন্তু ওরা আপনার কাছে সন্তান হয়ে আসছে না, ওরা আসছে আপনাকে আপনার ওই কোমল হৃদয়ে ছুরি বসাতে। তাই বলছি, করজোরে অনুরোধ করছি, ওই সমস্ত দেশদ্রোহী বিশ্বাসঘাতক গাদ্দারদেরকে আর দলে জায়গা দেবেন না। আপনি চোর, চোরই থাকুন। এই চোরকে আমরা ভালোবাসি। মাথা উঁচু করে বলতে পারি আমরা মমতা ব্যানার্জি সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক। মাথা উঁচু করে এখনো বলি, যারা চুরি করছে তারা তো অন্য তৃণমূল, তাদেরকে তো বলেছি তোলামূল। তৃণমূলের দলের কেউ চুরি করতে পারে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আর আপনি যতদিন থাকবেন ততদিন আমরা আপনার সঙ্গে থাকবো, কথা দিলাম। ধন্যবাদ।